সবারই ভালো লাগতেছে দেখেই তো আমার ধরছে, নাহলে তো ধরতো না আমার। ভাই আপনাকে বিভিন্ন চরিত্রে আমরা যে দেখি আপনি একটুতেই রাগ করেন, বাস্তব জীবনে আসলে আপনি কেমন? আমি আসলে সত্যি আমি একটু দেখেই পারি, সত্যি কথা। ভাই একটা সময় আপনি সিঙ্গেল ছিলেন, এখন যেহেতু আপনি বিয়ে করেছেন তাহলে ভাবির বিষয়ে নিয়ে কোনো কথা বলেন এই যে আপনার শর্ট টাইম ভাবি পায় না আমার শুটিংয়ের থেকে বাসা থেকে 3টা 3:30 বলছে ও ঘুমায়, মানে ডাক না থাকলে আমার জন্য খাওয়া দাওয়া মানে খায় দেওয়া করা। একটু জানতে চাই যে ভাবি এত রাগ করার পর ভাবিকে কিভাবে আপনি সামলান? সে তো রাগ করে না, বলবে কে বলছে? এই যে আপনাকে পায় না, ওটা তো রাগের কিছু না, সামলানোর কিছু না। সে জানে যে আসলে কাজের জন্যই দৌড়াইতেছে, অন্য কিছু না। বাসায় মূলত কর্তাকে, বাসায় মূলত বসকে ভাবি নাকি আপনি? না না, আমার মা আছে না, মা আছে, বড় বোন আছে, কিসের কর্তা? কোনো কর্তা ভাই নেই। এবার কোরবানিতে গরু কোরবানি দিচ্ছেন না ছাগল কোরবানি দিচ্ছেন? এটা শোনেন, কোরবানি হলে গিয়ে ট্যাগ, আমি কি দিব না দেবো এটা তো আমি কাউকে বলবো না। আমি কত দিয়ে কিনছি এটা আমি কাউকে বলবো না, এবং আমি কাউকে প্রশ্ন করবো না ভাই কত হইলো, কত দিয়ে কিনলেন, ভাই জিতছেন না ঠকছেন, এগুলো বলা ঠিক না। কোরবানি দিবেন আপনি আপনার সামর্থ্যে যা আছে তাই দিবেন, এর বেশি কিছু না। চাষি ভাই, আপনার যে চরিত্রটি যে মিজান বা উত্তম মিজান বলে মজা করে, এটা দিয়ে কখনো আবার কি সমস্যায় পড়েছেন? কারণ চরিত্রটি অনেক জনপ্রিয় হয়ে গেছে, কিন্তু ডাকটা এমন। সমস্যা একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই এটাকে মজাই করে, ওটা কিন্তু মন থেকে বলে না, মজা থেকে আমি মনে করি। আপনি কখনো বলে কিনা যে তুমি এই ধরনের চরিত্র কেন করে, একটু সিরিয়াস কিছু করতে পারো না, বা ভাবে অভিনয়ের ব্যাপারে বা ক্যারিয়ার নিয়ে কোনো টিপস দেয় কিনা? না, এটা কিছু বলে না। এটা আমার মাও বলে না, আমার বোনও বলে না, আমার বউও বলে না, আমার ভাইও বলে না। বলে যে কাজ করতেছে ভালো করে বলো, এমন কোনো কাজ করো না যেটার জন্য মানুষ সম্পর্ক। ভাই আপনার প্রত্যেকটা অভিনয় দেখেছি যে অনেক সহজ সরল হয়। এই সহজ সরলার পিছনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? চ্যালেঞ্জ কি ভাই, আমি আর বলে করতে আমি করে বলে আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না, আমার বলে কাজ করার জন্য আমার ভালো লাগে, আমি আনন্দ করি, এটাই হলো। অমি ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছেন, তো একজন বড় ভাই তৈরি হবে তার কাছে, তো এই বড় ভাই হিসেবে ছোট ভাই মানে ডিরেক্টর হিসেবে তাকে কিরকম মূল্যায়ন? অনেক বেশি মূল্যায়ন করি, কারণ আমার প্রথম অ্যাক্টিং ডিরেক্টর যাকে আমাকে মানুষের কাছে মানে মিডিয়াতে পরিচিত করছে অমিরি গুরু ইফতেখার আহমেদ পামি। এরপরে অমি মাস পিপলের কাছে দিয়ে গেছে, এটা আল্লাহর একটা অশেষ সহমত। আমি মনে করি যে আল্লাহ আমাকে ওইভাবে দিছে দেখেই আমি এই পর্যন্ত আসতে পারছি। কীভাবে অমির সাথে ম্যাচ করাই দিছে, কীভাবে ফামির সাথে ম্যাচ করে দিছে, বাদ বাকি ডিরেক্টরদের সাথে ম্যাচ করেছে, সবই আল্লাহর রহমত, এগুলো আমি অন্য কিছু। অমি ভাইয়ের সাথে আপনার যুক্ত হওয়াটা, এটাকে আসলে আপনার জন্য লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল? অবশ্যই টার্নিং পয়েন্ট। আমি তো আমার মানে আমি তো অমিকে কমান্ডার বলি, আমি আমার কমান্ডার, আমি যেভাবে কমান্ড করে আমি সেভাবে চলি। আচ্ছা সেভাবে অমি ভাইয়ের বাইরে আপনি দু একটা কাজ করেছেন, যেমন একটা ক্যাম্পাস নামে একটা ধরনের কাজ করেছেন, বাট কম দেখা যায়। তো অন্যান্য জায়গায় কি আসলে আপনি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করেন না, নাকি আপনি একটু অমি ভাইয়ের দিকে দেখা যায় মানে কাজের পরিমাণটা, যে অমি ভাইয়ের কাজে যেরকম আপনাকে দেখা যায় সবসময়, বাইরের কাজগুলো একটু অন্য ডিরেক্টর আমাকে নেয় না, হয়তো আমাকে তাদের সাথে মিলে না, যার সময় আমাকে নেয় না। এটা কেন মনে হয় যে আসলে কিচ্ছু না, কি মনে হবে আর গল্পের সাথে হয়তো আমাকে মিলে না, যার সময় আমাকে নেয় না, আর কিছু না। আর আসলে একটা প্রশ্ন করতে চাই যে শিমুল এবং জীবন তারা যে বিজ্ঞাপনটায় অভিনয় করেছেন, এই কাজটায় আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিল কিনা, বা যদি আসলে ধরনের কাজের অফার আপনি করতেন কিনা? যখন হইতো তখন তাও করতে পারতাম না। এটা যখনকার কথা তখন, আর এটা ওদের ব্যক্তিগত বিষয়, ওদের ব্যক্তিগত বিষয় আমার কথা বলার তো কিচ্ছু নেই।